হেমন্তে সোনালি ডানায় ভর করে শীত নেমেছে উপকূলীয় জেলা বরগুনায়। শীতকে কেন্দ্র করেই পর্যটন সম্ভাবনাময় জেলার গলির মোড়ে বসেছে পিঠার দোকান। মাইঠা গ্রামের নাসিমা বেগম 11 বছর আগে হারিয়েছেন স্বামীকে। 2 সন্তানকে মানুষ করতে বাড়তি আয়ের মাধ্যম হিসেবে শীত মৌসুম ঘিরে 3 মাস বেচাকেনা করেন বাহারি পিঠাপুলির। প্রতিদিন এসব পিঠা বিক্রি করে আয় করেন 1500 থেকে 2000 টাকা। এই শীতের দিন আসলে এই পিঠা বিক্রি করি। আমার 2টা সন্তান আছে, এই সন্তান 2টা আমি মানুষ করতে চাই। নাসিমা বেগমের মতো অনেকেই বিক্রি করছেন শীতের পিঠা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব পিঠাকে ভোক্তার দ্বার প্রান্তে তুলে ধরতে উদ্যোক্তারাও নেমেছেন মাঠে। কেউ বিক্রি করছেন রুটি পিঠা, নারকেলের ঝোল, সাথে হাঁসের মাংস। কেউ বা বিক্রি করছেন চিতুই, দুধ চিতুই, ভাপা, পুলি ও নকশি পিঠা। এসব ভ্রাম্যমাণ দোকানে শীতের পিঠাপুলির স্বাদ নিতে মরিয়া ক্রেতারা। এখানে এই পিঠাগুলো কিন্তু সব শ্রেণীর মানুষ খেতে পারছে। সবাই কিন্তু বাসায় বসে ওই রকম কিন্তু বানানো হয় না, কিংবা ওই রকমভাবে সব কিছু এনে তারপর হচ্ছে খাওয়া হয় না। তো সেক্ষেত্রে আমরা কম দামে রেখেছি এবং সবাই খেতে পারছে। তো এখন অনেকেই সময় সুযোগ পায় না নিজেরা পিঠে তৈরি করার। তো আমাদের মতো যারা আছে, যারা বাইরে থেকে পিঠা কিনে খেতে পারি, আমাদের জন্য অনেক ভালো হয়েছে। ঘরে মানে ব্যস্ততার কারণে অনেক সময় আছে করা হয় না, এখানে ওরা সেগুলো জানতে পারে। এই যে উদ্যোগটা খুবই ভালো। ক্রেতা বিক্রেতা আর উদ্যোক্তাদের হাত ধরে দক্ষিণাঞ্চলের পিঠা আকৃষ্ট করছে পর্যটকদের। তাই পিঠার গুণগত মান অটুট রাখতে তদারকির কথা জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিকাল থেকে এগুলার বেচা বিক্রি শুরু হয়ে যাবে। তো তখন আমরা আসলে গেলে নিরাপদ খাদ্য কর্মকর্তা বা আমরা সবাই মিলে কিন্তু বুঝতে পারবো জিনিসটা আসলে স্বাস্থ্যকর কিনা। তো আমরা অবশ্যই এটা তদারকির আওতায় নিয়ে আসব, যাতে সবাই নিরাপদ খাদ্য পায়। নভেম্বর থেকে জানুয়ারি এই 3 মাসে বরগুনার পিঠা বিক্রি জমজমাট থাকবে। তবে জেলার পর্যটন শিল্পের বিকাশ হলে বিক্রি আরও বাড়বে বলছেন ব্যবসায়ী ও পর্যটন উদ্যোক্তারা। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা।